বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জাটকা মাছ নিয়েছি। আলু আর বড় মরিচ দিয়ে রান্না করব। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা টাইম থেকে সবাইকে স্বাগতম। চুলায় রান্নার জন্য প্যান বসিয়ে দিয়েছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি তেল। পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। একটা পেঁয়াজ কেটে দিয়েছি। পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা আলু, লম্বা করে কেটে একটা আলু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য পানি। আলু সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম। আলু 5 মিনিট রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে। আলু 5 মিনিট কষিয়ে নিলাম। এই পর্যায়ে এর সাথে অ্যাড করছি এডিশনাল ফিল্টার করা পানি। দিয়ে দিচ্ছি মাছ। জাটকা মাছ হতে সময় খুবই কম লাগে। দিয়ে দিলাম মাছগুলো। দিয়ে দিচ্ছি লম্বা মরিচগুলো, মোটা মোটা। এগুলা কোন দেশের মরিচ জানি না, তবে মরিচগুলাতে ঘ্রাণ আছে। ঝাল খুবই কম, ঝাল নেই বললেই চলে। মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। আমি মাঝে মাঝে রান্না করি ইলিশ মাছ, জাটকা মাছ, এই ধরনের মাছ দিয়ে। জাটকা মাছ রান্না অলমোস্ট ডান। খুবই কম সময় লাগলো, কম উপকরণ, কম সময় রান্না তো হয়ে গেল। এই মাছ হতে খুবই কম সময় লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।